আমাদের বাংলাদেশের অহংকার দেশনায়ক তারেক রহমান আমাদের ফরিদপুরে আগামীকাল আগমন উপলক্ষে আমরা মহানগর ছাত্রদল আমরা অনেক আনন্দিত এবং কি আমরা অনেক উল্লাসিত যে আমাদের যাকে ঘিরে আমরা সারা বছর এবং কি দুর্দিনগুলোতে আমরা স্লোগান দিয়েছি তারেক রহমান আসবে ফিরে বাংলাদেশ, তারেক রহমান বীরের বেশে বাংলাদেশ আসবে ফিরে, সেই তারেক রহমান আগামীকালকে আমাদের ফরিদপুর আমাদের রাজেন্দ্র কলেজের মাঠে আসবেন। এতে আমরা আনন্দিত এবং আমরা ছাত্রদল আমরা খুবই সুশৃঙ্খল ভাবে তারেক রহমানকে আমরা বরণ করে নিব। দীর্ঘ 17টি বছর আপনারা জানেন যে দীর্ঘ 17টি বছর বিএনপি সহ বিএনপি অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ বিভিন্ন জুলুম নির্যাতন স্বীকার করেও আমরা টিকে ছিলাম, আমরা টিকে আছি, ইনশাল্লাহ আমরা টিকে থাকবো। আমরা দেশনায়ক তারেক রহমানকে দেশে ফেরানোর লক্ষ্যে আমরা লড়াই করেছি, সংগ্রাম করেছি। সর্বশেষ জুলাই সংগ্রামের মধ্য দিয়ে আমরা একটি স্বাধীন বাংলাদেশ পেয়েছি নতুন করে, যে স্বাধীন বাংলাদেশে প্রত্যেকটি মানুষ যেন নিরাপদে থাকতে পারে এবং প্রত্যেকটি মানুষ যেন শান্তিতে থাকতে পারে, সেই চেষ্টাই আমাদের দেশনায়ক তারেক রহমান করতেছেন। আপনারা জানেন যে 5 তারিখ পরবর্তী সময়ে যখন সারা বাংলাদেশে একটি ভীতিকর পরিস্থিতি তৈরি হয়েছিল, কি হবে না হবে সবাই একটু ভীতিকর ছিল, তখন কিন্তু তিনি সুদূর লন্ডনে থেকেও এই দলের নেতাকর্মীদেরকে তিনি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। আমরা আশাবাদী, আমরা বিশ্বাস করি, আমি ব্যক্তিগতভাবে ছাত্র দলের সভাপতি হিসেবে বিশ্বাস করি যে দেশনায়ক তারেক রহমান আগামী 12 তারিখে বিএনপি ক্ষমতায় যাওয়ার পরে এই দেশে একটি আলাদা শান্তির বার্তা বয়ে আনবে এবং নিরাপত্তার বার্তা বয়ে আনবে। ঠিক যেমন 5 তারিখ পরবর্তী সময়ে তিনি আমাদের সকলকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছিলেন দূর থেকে, এখন তো তিনি বর্তমানে দেশেই অবস্থান করছে। ইনশাল্লাহ তারেক রহমানের হাতেই এই দেশ নিরাপদ থাকবে, সুন্দর থাকবে ইনশাল্লাহ। অবশ্যই আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, বর্তমান চেয়ারম্যান জনাব তারেক রহমান, ওনার হাত ধরে আমরা ইনশাল্লাহ নতুন একটি বাংলাদেশ পাবো, এই আশাবাদ আমরা সবাই রাখি। এবং তিনি আগামীকাল আমাদের ফরিদপুর আসছেন, এ নিয়ে আমরা সবাই খুব আনন্দিত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ফরিদপুর মহানগর শাখা আমরা সর্বোচ্চ চেষ্টা করব শৃঙ্খলার সাথে মাঠে উপস্থিত থাকার জন্য। তো থাকবেই, আমাদের তো 17টি বছর ফ্যাসিস্ট সরকার বিভিন্ন এই সাধারণ জনগণকে ভুয়া প্রত্যাশা দেখিয়েছে বা বিভিন্ন লোভ লালসা দেখিয়েছে, কোনো বাস্তবায়ন কিছু করতে পারে নাই। এই নতুন বাংলাদেশে আমাদের জনাব চেয়ারম্যান তারেক রহমানের কাছে আমাদের প্রত্যাশা থাকবে, আমাদের ফরিদপুরে পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয়ের দাবি থাকবে এবং ফরিদপুরের বিভাগ উনি নিজ মুখে ঘোষণা দিয়ে যাবে। এটা আমাদের সাধারণ জনগণের চাওয়া এবং প্রতিশ্রুতি দিয়ে যাবেন এই নির্বাচনীয়। আর আমরা আশা রাখি তারেক রহমানের হাতে বাংলাদেশ নিরাপদ থাকবে। তরুণ সমাজ যেমন ছাত্র জনতা যারা আছে সবাই আমাদের দেশ তারেক রহমানের প্রতি আস্থাশীল। তার একটি ডাকে একটি সারাই 28 অক্টোবর পরবর্তীতে যেমন সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ ছিল এবং 5 আগস্টের পর সারা বাংলাদেশে যখন ছাত্র জনতা রাজপথে নেমে এসেছে, আমাদের সাহস ভরসা আশ্বাস আমাদের তারেক রহমানই দিয়েছেন। সেই তারেক রহমান আমাদের ফরিদপুরে আসায় আমরা অতি আনন্দিত এবং আমরা এই আনন্দিত ধারাবাহিকতায় আমরা এখন থেকে নেতাকর্মী আসা শুরু করেছেন এবং আগামীকালকে লোকান্বয় হয়ে যাবে তারেক রহমানকে শুধু এক নজর দেখবে বলে। আর ইতিমধ্যে মহানগর ছাত্রদল এবং আমাদের ফরিদপুর জেলা আমরা উভয় আনন্দ মিছিল করেছি তারেক রহমানকে স্বাগত জানিয়ে, এবং আমাদের সাথে রাজেন্দ্র কলেজ ইনস্টিটিউট ছাত্র দল ছিলেন এবং বিভিন্ন সকল ইউনিট পর্যায়ে নেতৃবৃন্দ ছিল। সকলকে নিয়ে আমরা এই আনন্দ ভাগাভাগি করি এবং এই মঞ্চে আসছি তারেক রহমানের অপেক্ষায়।